ঠিক আছে। আর কি কিছু প্রশ্ন করবে? আর কি কিছু জিজ্ঞাসা আছে? আ আচ্ছা, আরেকটা সামান্য প্রশ্ন করে আমি শেষ বিদায় নিই। আ আল্লাহর আরশ নাকি আল্লাহর আরশের ব্যাপারে একটু বলবেন? যেমন আল্লাহর আরশ নাকি অনেক বড়। আর তাকে বহন করে আছে ৪ জন ফেরেশতা। তো আমার ৮ জন ফেরেশতা। নিজের ৮ মনেই জন প্রশ্ন ফেরেশতা, আরকি। ৮ সরি, জন ফেরেশতা আল্লাহর আরশকে সরি ৮ জাগায় জন রাখছে। ফেরেশতা। সেটা অনেক ভারী, এত তো ভারী ওই যে সময় সেটা কি আবার মচমচ, মচমচ করে। মাঝে, মাঝে মচমচ, মচমচ করে। হ্যাঁ? অনেক ভারী। আল্লাহ অনেক মোটা তো জি, এইজন্য অনেক মানে ওজন তো আল্লাহর এইজন্য অনেক এটা আচ্ছা, মচমচ, আই নো মচমচ স্যার। করে। আই নো। আমি এটা বুঝতে পেরেছি। বাট আমার মতে হচ্ছে যেটা ১৪০০ বছর আগে উনি তো মূর্খ ছিল যে লাস্ট প্রফেট। তো উনার মাথা থেকে এইসব উদ্ভট আইডিয়া ছাড়া আমার মনে হয় না যে আসতেই পারবে। যেমন এখন যদি আমরা কল্পনা করি, আমরা যদি কোন সৃষ্টিকর্তা থাকে, তাহলে আমরা যদি এখন বই লিখি, তাহলে আমরা লিখব যে সে কোন রোবোটিক চেয়ারে বসেছিল। আর আর কোন এবং ভাই ভয়েস কমান্ডের মাধ্যমে ভয়েস এবং ভাই কমান্ডের মাধ্যমে সে কাজ করে। ভাই মজার বিষয় হচ্ছে যে মহাশূন্যে তো কোন কিছু নিচের দিকে পড়ে যাওয়ার কোন ভয় নাই। ওইটা তো বাতাসে আকাশে এমনিতেই ভাসতে ভাসতে থাকবে, তাই না? না, ওইটার তো মহাশূন্য যদি পড়ে পড়ে যেত, তাহলে আমাদের পড়ে পৃথিবীও যাওয়া পড়ে যেত। মানে ওই যে জাগায় রাখা, একটা জিনিসকে জাগায় রাখা, ৮ জন ফেরেশতা দিয়ে জাগায় রাখা, এই কনসেপ্টটাই তো হচ্ছে পৃথিবীর কনসেপ্ট। মানে একটা গ্রহ, সেই হ্যাঁ, গ্রহটার হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। মাধ্যাকর্ষণ বল থাকবে। সেই মাধ্যাকর্ষণ বল থাকলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। কিন্তু মহাশূন্যে তো এটা অ্যাপ্লিকেবলই না। মহাশূন্যে তো জিনিস এমনি, এমনি ভাসে ইয়েস, ভাই। মানে ইয়েস। মানে যদি মানে আমরা যে আমি এটা নিয়ে স্যাটেলাইট তর্ক গুলা করছি পাঠাই আমি এটা নিয়ে তর্ক করছি কিছু চুনাহাগা মুসলিমদের সঙ্গে। তো তাদের প্রশ্ন হচ্ছে, আমি তাদেরকে এভাবে বুঝেছিলাম, যদি মহাশূন্য যদি পড়ে যেত, আল্লাহর যে চেয়ার বা আসন যেটা পড়ে যেত, তাহলে তো আমাদের পৃথিবীও টুক করে পড়ে যেত। কারণ পৃথিবী তো ভেসে রয়েছে না? যেমন মঙ্গল গ্রহ, চাঁদ এসব তো পড়ে যেত। হ্যাঁ, এগুলো তো পড়ে যাচ্ছে না তো। আর আল্লাহর আরশ এভাবে পড়ে যাবে কেন? কোথায় আ পড়বে? পড়ার তো জায়গা নাই কোথাও। এটা তো আকাশে ভাসতে থাকবে। মহাশূন্যে না, তো সবকিছু ওইভাবে পড়ে ভাসমান যাচ্ছে। অবস্থায় থাকবে। ওইভাবে না, আমি এমন এলাকার মধ্যে এখন এমন আছি যে, মনে করেন আমি যদি এখন প্রচার করি, আমি কিছুটা প্রচার করার চেষ্টা করেছি এসব নিয়ে। কিন্তু আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তো এখন জীবন সংশয় নিয়েও আছি। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে কথা বলেন না। কথা বললে তো ভয়ংকর অবস্থা হয়। এটা আপনি নিশ্চয়ই জানেন, বোঝেন। ঠিক আছে সাজ্জাদ ভাই, তাহলে আজকে আপনাকে আল্লাহ বিদায় বলল, জানাই আমরা। ঠিক আছে, আপনি অনেকক্ষণ পরে আপনার উপর শোনেন ভাই। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। পরে আবার কথা হবে নিশ্চয়ই আপনার সাথে। কিন্তু দেখেন আপনারা এই জিনিসটা চিন্তা করে দেখেন। আল্লাহর আরশ নাকি ৮ জন ফেরেশতা নাকি জাগায় রাখছে। হ্যাঁ? এখন ভাই মানে আবার নাকি ওটা মস করে নাকি শব্দ করে। হ্যাঁ? এটা নাকি আবার কিয়ামতের দিনে নাকি ওইটার ওই ৮ জন ফেরেশতা জায়গায়, জায়গায় নিয়ে আসবে পালকির মতো। হ্যাঁ? ওই মুহাম্মদের নিশ্চয়ই কোথাও দেখছিল কোন রাজা বাদশা মানে হয়তোবা কোন এলাকার কোন সম্ভ্রান্ত লোক ওই পালকিতে কইরা এদিক ওদিক যায়। দাসেরা তারে জায়গায়, জায়গায় নিয়ে যায়। এইটা দেইখা মুহাম্মদের মাথায় ঢুকছে যে আল্লাহ নিশ্চয়ই আরো বড় পালকি আছে আল্লাহ পাকের। এই পালকিতে কইরা ফেরেশতারা তারে জায়গায়, জায়গায় নিয়ে যাবে। ভাই কি অদ্ভুত কথা ভাই। কি অদ্ভুত কথা আল্লাহর আরশ মানে আলগাইতে ৮ জন ফেরেশতা লাগে। একজন ফেরেশতা নাকি এত বড়, এত বড়। আপনাদেরকে আমি সেই ভিডিওগুলো দেখাচ্ছি যে আল্লাহর আরশ নাকি এত বড়, এত বড় এটার জাগাইতে নাকি অনেক একটা ফেরেশতার এত শক্তি লাগে মানে এই রকমের উদ্ভট মানে গল্প কাহিনী এই মোহাম্মদ গাদার বাচ্চা তো এগুলা বুঝতো না। হ্যাঁ? মোহাম্মদ গাদার বাচ্চা তো এগুলো বুঝে নাই। ঠিক আছে আমরা একটু দেখি এবং সেটার সাথে আমরা ভিডিও দেখব। ভিডিও সহ দেখব আল্লাহর আরশ কত বড় এবং কত বিশাল এবং সেটা কত ভারী যেটা জন্য আ আ মানে মচমচ করে। আমরা একটু দলিলগুলো আগে একটু দেখে নিই। দেখেন আপনারা। আ এটা হচ্ছে সংশয়.com থেকে দেখাচ্ছি। জ্ঞানকোষ পাতাতে আপনারা পাবেন। আল্লাহর আরশ মচমচ করে কাঁপে। দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যে জিনিসটা বলা আছে ১ম খণ্ড পৃষ্ঠা ৫৫ আ তিনি বলেন আবু দাউদ ইমাম আবু দাউদ সাহাবী জুবায়ের ইবনে মুতিম সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন জনৈক বেদুইন একদা আল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর দরবারে এসে বলল, "হে আল্লাহর রাসূল মানুষগুলো সংকটে পড়ে গেছে। পরিবার-পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধন-সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট দোয়া করুন। আমরা আপনার উসিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি।" এই কথা শুনে মোহাম্মদ চেতে গেছে। বলতেছে দেখেন, "ধিক তোমাকে! তুমি কি বুঝতে পারছো কি বলছো?" এই বলে রাসূলুল্লাহ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন। এমনকি আ আ সাহাবীগণের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। এরপর তিনি বলেন, অর্থাৎ ধিক তোমাকে! আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান অনেক ঊর্ধ্বে। ধিক তোমাকে! তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপর এভাবে আছে? বলে তিনি আঙ্গুলিসমূহ দ্বারা ইশারা করে গম্বুজের মতো দেখান। তারপর বললেন, অর্থাৎ বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে, আরশও তেমনি মচমচ করে ওঠে। হ্যাঁ? এই ইমাম বাদশাহ তার এক বর্ণনায় বলেন, এর বর্ণনায় বলেন, আল্লাহ আছেন তার আরশের উপর, তার আরশ আছে তার আকাশসমূহের উপর। দেখেন, এই বেটা একটা বেদুইন বেটা গেছিল মানে একটু বৃষ্টি পড়ে না, এজন্য একটু দোয়া-টোয়া করতে। নবী একটু দোয়া-টোয়া করে দেন, আমাগো এলাকায় বৃষ্টি পড়ে না, খুবই খারাপ অবস্থায় আছি ভাই। পরিবার-পরিজন নিয়ে অনাহারে আছি, ধন-সম্পদ, গবাদি পশু সব ধ্বংস হয়ে গেছে। আপনি ভাই নবী ভাই আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য একটু দোয়া করে দেন ভাই। আমার এলাকায় যেন একটু বৃষ্টি হয়।
নবী করছে কি, নবী তো জানে যে আল্লাহর কাছে আল্লাহ পাল্লা বলে কিছু নাই। এখন ওই আল্লাহ পাল্লার কাছে তো দোয়া কইরা তো বৃষ্টি হবে না। এটা তো নবী ভালো করে জানে। এখন সে করছে কি এই কারণে চিন্তা গেছে। দেখবেন আপনি অনেক সময় একজন মানুষ উত্তর দিতে না পারলে বা একটা জিনিস মানে ভাবটাব নিলে, ভাবটাব নেওয়ার পর যদি সে ওইটা করতে না পারে তখন চিন্তা যায়, ক্ষেপে যায়। হ্যাঁ? ক্ষেপে গিয়ে মোহাম্মদ বলতেছে যে, "এই এই তুই কেন এই কথা বললি? তুই কেন এই কথা বললি? এই কথা তুই জানোস বেটা আল্লাহ কত বড় তুই জানোস? তুই বুঝোস? এটা বুঝোস তুই?" এইটা বাংলাদেশের হুজুরদের ভিতরে এই টেনডেন্সি দেখতে পাবেন। মনে করেন বাংলাদেশের হুজুরদেরকে যদি আপনি এমন একটা প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর হুজুরে জানে না, তখন দেখবেন হুজুরে চেতে যায়। হ্যাঁ? "ওই তুই জানোস বেটা, তুই কি জানোস বেটা? ওই তুই তো এটাই জানোস না, তাইলে তুই এটা কি?" হ্যাঁ? এইভাবে চেইত্তা একদম মানে শুরু করে দেয়। এইখানে দেখা যাচ্ছে মোহাম্মদ একইভাবে এই বেদুইনকে ঝাড়ি-ঝুড়ি মাইরা তাড়ায় দিছে। এখন সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস দেখি ৪৭২৭ নম্বর হাদিস। যে সকল রাসূলুল্লাহ বলেছেন, যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, মানে আল্লাহর আরশটা বহন করতে হয়। আল্লাহ এত ভারী, এত মোটা, নিশ্চয়ই অনেক ফ্যাট, সে ফ্যাটি বডি তার। আ মানে এত মোটা তাজা মানে দেওয়ানবাগী পীর সাহেব যেরকম মোটা গোল, আল্লাহ পাকও নিশ্চয়ই এরকমের মানে মোটা এবং গোল। যে আল্লাহ পাকের একটা আরশ আছে, সেই আরশ বহন করতে এতগুলা ফেরেশতা লাগে। তাদের একজনের সাথে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হলো ৭০০ বছরের দূরত্বের সমান। মানে এত বড় ফেরেশতা, কানের লতি থেকে কাঁধ পর্যন্তই হইতেছে ৭০০ বছরের দূরত্ব। এখন এটা আপনি আ দেখেন, এরপরে আরেকটা হাদিস আছে। আরশ তা সত্ত্বেও তাকে নিয়ে গোঙানির মতো শব্দ করে, যেমন করে আরোহীর কারণে জিন পোষ। মানে আরশটা মাঝে, মাঝে গোঙানির মতো শব্দ করে। দেখেন আবার বলা আছে, আ আল্লাহ যে সকল ফেরেশতার আরশ বহন করে একজনের সাথে এই যে। এখন সাদ ইবনে মুয়াজ যে লোকটা ছিল, যে হচ্ছে বনু কুরাইজা গোত্রের যে দিছিল, হুকুমটা দিছিল, তার মৃত্যুতে আল্লাহর আরশও কেঁপে উঠছিল। দেখেন আল্লাহ কিন্তু আগে থেকে তার মৃত্যু আল্লাহই নির্ধারণ করছে। কিন্তু আল্লাহর আরশ নাকি তাতে কাঁইপা উঠছে। মানে মৃত্যুতে কাঁইপা ওঠা, এটা তো হচ্ছে শকড হলে কোন মানুষ যদি কোন কারো মৃত্যুতে অনেক শকড হয়, শকড হওয়ার পর সে কেঁপে উঠতে পারে। দুঃখে, আবেগে, হ্যাঁ? রাগে, দুঃখে, আবেগে মানুষ কেঁপে উঠতে পারে। দেখেন এই হাদিসটা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩৫৩১ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে সাদ ইবনে মুয়াজের মর্যাদা এতই বেশি, এটা বোঝাইতে এই হাদিসটা বর্ণনা করা হচ্ছে। যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। আরে! আল্লাহ তাআলার আরশ কেন কেঁপে উঠবে? এটা তো বুঝলাম না। আল্লাহ কি অনেক আবেগপ্রবণ হয়ে গেছিল? দুঃখ পাইছিল বা মানে কষ্টে কেঁপে উঠছিল? দুঃখ কষ্টে। কিন্তু আরে আল্লাহই তো মানে ওর মৃত্যুর হুকুমটা দিছে। ও নাইলে তো মরতেই পারত না। জন্ম মৃত্যু না আল্লাহ লিখে রাখে? তাকদীর বলতে আমরা যেটা বুঝি সেটা তো হচ্ছে আল্লাহ পাক এই জিনিসগুলা সম্পূর্ণভাবে নির্ধারণ করে রাখে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে, এবং আল্লাহ পাকই মানে আজরাইলরে পাঠায় এই মানে করতে। তাইলে আল্লাহ যদি এটা নিজের ঠিক করে রাখে, সে আবার কেন রাগে দুঃখে কেন সে আবার হবে? বুঝলাম না তো ভাই কথা। কথার তো কোনো আগা মাথা পাইতেছি না। আচ্ছা, আরেকটা ভিডিও আমি একটু দেখাবো। দেখেন একটু। আ না, এই ভিডিওটা না। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই তাহলে আপনাদেরকে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। এই ভিডিওটা দেখেন তাহলে। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানী কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন?
কিছু দেখে নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না, পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহয় বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছি। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ করা শুরু করবে। আপনারা দেখলেন যে আল্লাহর আরশ এত ভারী যে 8 জন ফেরেশতা বহন করতে হয় এবং মানে মহাশূন্যে ফেরেশতাদের আরশ বহন করতে হবে কেন এই জিনিসটি তো মানে বোধগম্য না। তাই মানে বহন করার মানে দরকারটা পড়বে আপনারা যদি যারা একেবারে চুনাহাগা মুমিন যারা তারা তো এই জিনিসটা বুঝবেন না। কিন্তু মানে একেবারে মনে করেন একদম মানে আ লোয়ার লেভেলের চুনাহাগা মুমিন তারা তো এই যে জিনিসটা জানবেনও না, বুঝবেনও না। কিন্তু যারা একটু শিক্ষিত মানে স্কুল কলেজ পর্যন্ত গেছেন তারা তো বুঝবেন যে মহাশূন্যে আ কোনো আকর্ষণ বলটা যদি না মাধ্যাকর্ষণ বলটা যদি না থাকে তাহলে যেকোনো কিছু ভাসতে থাকবে, তাই না? এখন এই আল্লাহর আরশটাকে জায়গায় রাখতে হবে কেন এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। এটা তো পুরা উদ্ভট একটা কথা হইল। ঠিক আছে আচ্ছা পরের জনকে যুক্ত করি। অনেক